বেশ কিছুদিন হলো আমি মিনিয়েচারে কিছু স্কুল সাপ্লাইজ বানাচ্ছিলাম। এর মধ্যে কয়েকটা জিনিস যেমন ব্যাগ, খাতা, এগুলোর মেকিং ভিডিও আমি আগেই দিয়ে দিয়েছি। বাকি আছে পেন্সিল বক্স, পেন্সিল, ইরেজার, স্কেল আর সঙ্গে একটা মাদুর বানিয়েছি, তারও মেকিং তোমাদের দেখাবো। তো এই মাদুরটা বানিয়ে কিন্তু আমি একটা ছোট্ট পুরানো দিনের থিম বানিয়েছিলাম, যেটা তোমাদের খুব ভালো লেগেছিল, লম্ফরের আলোতে পড়াশোনা করা। চলো এবার দেখে নেব জিনিসগুলো কিভাবে বানালাম। হাই, আমি শম্পা, আমি মিনিয়েচার বানাই। আজকে যে 4টে জিনিসের মেকিং তোমাদের দেখাবো, প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে সুপার ক্লে দিয়েই তৈরি। সেটা তো তোমরা জানোই, আমি বেশিরভাগ জিনিসই সুপার ক্লে দিয়েই তৈরি করি। তো এখানে আমি পেন্সিল বক্সটা প্রথমে বানাচ্ছি, তার জন্য আমি পিঙ্ক কালার ক্লে নিয়েছি। কিন্তু পিঙ্ক কালার ক্লেটা খুব লাইট কালার লাগছিল, তাই একটু ডিপ করার জন্য সামান্য একটু চক প্যাস্টেল কালার মিশিয়ে কালারটাকে আমি একটু ডিপ করে নিয়েছি। এবার যেমন শেপের তোমরা পেন্সিল বক্স বানাতে চাইছো সেই রকম আকারে তোমরা দুটো টুকরো সমানভাবে তৈরি করে নেবে। আর ধারটা ঘেরার জন্য এরকম সরু একটা ক্লে তৈরি করে নিয়ে আস্তে আস্তে ধারটা ঘিরে নেবে। বাকি সবটাই হাতের সাহায্যে একটু ঠিকঠাক করে শেপ দিয়ে নেবে। এইভাবে দুটোকেই তৈরি করে নেবে। আর তোমরা অবশ্যই কিন্তু এখানে একটু লক্ষ্য দেবে যে দুটো কিন্তু আমি আলাদা সাইজে বানিয়েছি, একটু ছোট বড় আছে, না হলে ঢাকনাটা চাপা পড়বে না। যতক্ষণে কৌটোটা একটু শুকনো হচ্ছে সেই সময়টা আমি পেন্সিল আর ইরেজারটা বানিয়ে নিয়েছি, যেটা বানানো খুব সহজ, তোমরা একটু দেখলেই বুঝতে পারবে। আমার কাছে স্টিকার ছিল, আমি সেটাকে পেন্সিল বক্সের সাইজে কেটে নিয়ে ওপরে লাগিয়ে দিলাম, যাতে পেন্সিল বক্সের লুকটা আর একটু সুন্দর হয়। তোমাদের কাছে না থাকলে তোমরা পেন দিয়ে কিছু এঁকেও দিতে পারো ওপরে। তো শেষে একটু ইউভি জেল পলিশ দিয়েছি, আর ফাইনাল লুক ছিল এটা। এবার বানিয়ে নেব স্কেলটা আমি যেহেতু কাঠের বানাবো, তাই কাঠের জন্য একটা কালার তৈরি করে নিতে হবে। এখানে আমি হলুদ, অরেঞ্জ আর সামান্য একটু কালো মিশিয়ে কাঠের মতো কালারটা তৈরি করে নিয়েছি। তো এবারে আস্তে আস্তে স্কেলের সাহায্যে একটু চেপটে দিয়েছি। আর স্কেলের দেখবে মাঝখানের অংশটা একটু উঁচু থাকে, সেটাও দেবার চেষ্টা করেছি এখানে। তারপরে মোটামুটি একটা সাইজ রেখে স্কেলের আকারে কেটে নিয়েছি। এবার মার্কিংটা, মানে যে দাগ বা নাম্বারগুলো থাকে, সেটার জন্য এখানে আমি গ্লাস জেল পেন ইউজ করছি। তোমাদের কাছে না থাকলে তোমরা বল পেন ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। সবটা করার পর এখানেও কিন্তু আমি একটু ইউভি জেল পলিশ দিয়ে দিয়েছি, কারণ কাঠের স্কেলগুলোতে কিন্তু একটু পালিশ দেওয়া থাকে। এই ছিল স্কেলের ফাইনাল লুক। এবার বানিয়ে নেব মাদুরটা। মাদুরের জন্য প্রথমে কালারটা তৈরি করব। এখানেও আমি চক প্যাস্টেল কালার মিশিয়ে কালারটাকে তৈরি করে নিয়েছি। তারপর খুব পাতলা করে এটাকে বেলে নিতে হবে। তোমাদের যদিও আমি প্রথমে হাত দিয়ে দেখালাম, কিন্তু হাত দিয়ে হচ্ছিল না, আমি অফ ক্যামেরাতে আস্তে আস্তে বেলনের সাহায্যে খুব পাতলা করে বেলে নিয়েছি। তারপর স্কেলের সাহায্যে এরকম একটা টেক্সচার তৈরি করতে হবে, মানে মাদুরের যে কাটিগুলো হয় সেইটার টেক্সচারটা এখানে তৈরি করে নিতে হবে। তারপর মাদুরের শেপে সুন্দর করে কেটে বার করে নিতে হবে। এবার মাদুরটাকে আরেকটু মাদুরের লুক দেবার জন্য একটু লাল ক্লে দিয়ে ধারটা আমি পুরো বর্ডার দিয়েছি। আগে দেখতাম মাদুরের সাইডগুলো এইভাবে লাল কাপড় দিয়ে মোড়া থাকতো, আমি এখানে সেটাই করার চেষ্টা করেছি। যেহেতু মাদুরটা বা মাদুরের বর্ডারটা সবটাই আমি খুব পাতলা করে করেছি, তাই পুরো প্রসেসটাই করতে হবে খুব সাবধানে। মাদুরের কাটির মধ্যে একটা শাইনিং লুক থাকে, সেটার জন্য এখানে আমি অল্প একটু ভার্নিশও ইউজ করেছি। আজকে যে 4টে জিনিস তোমাদের বানিয়ে দেখালাম, তার মধ্যে কোনটা সবথেকে তোমাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।